আচ্ছা, শেষ কোন মুভিটা দেখে তোমার চোখের পানি ধরে রাখতে পারোনি মনে পড়ে? এই ছোট্ট মেয়েটির হারিয়ে যাওয়া এক জোড়া জুতোর গল্প কখন যে তোমার মন ভেঙে খান খান করে দেবে তুমি নিজেও বুঝতে পারবে না। শুধু এটাই বলবো যে চিলড্রেন অফ হেভেন নামের এই মুভিটি তোমার জীবনে এমন একটা দাগ কেটে দেবে যা তুমি আজীবনেও ভুলতে পারবে না। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ইমোশনাল মুভি চিলড্রেন অফ হেভেনের এক্সপ্লেনেশন। আজকের মুভির গল্পটা একজোড়া জুতো নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছ, একজোড়া ভীষণ সাধারণ জুতো। একদিন আলী নামের একটা বাচ্চা ছেলে তার ছোট বোন জেহেরার একজোড়া জুতো মুচির কাছে সেলাই করতে নিয়ে যায়। জুতোটা দেখেই বোঝা যাচ্ছিল যে সেগুলো অনেক পুরনো। তো জুতো সেলাই হয়ে গেলে সে পাশের একটা দোকান থেকে বাড়ির জন্য একটা রুটি কেনে। এরপর সে চলে যায় মুদির দোকানে আলু কেনার জন্য। দোকানে ঢোকার আগে সে ওই জুতোটা বাইরে রেখে যায়। ভিতরে ঢুকে সে বড় বড় আলুগুলো বাছতে শুরু করলে দোকানদার লোকটা একটু টিচকেরি দিয়ে বলে, ওই আলুগুলো তোমাদের জন্য নয়, তোমাদের জন্য রাখা আলুগুলো নিচে পড়ে আছে। বেচারা আলী তখন চুপচাপ নিচে থাকা কম দামি আলুগুলো থেকে বাছাই করে সেগুলো নিতে থাকে। কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না, তাই সে দোকানদারকে টাকাটা বাকির খাতায় লিখে রাখতে বলে। তবে সেটা শুনে দোকানদার রেগে গিয়ে বলে, খাতায় আর লেখার মতো কোনো জায়গা নেই, ফলে তোমার বাবাকে দ্রুত টাকাগুলো পরিশোধ করতে বলো। আসলে আলীরা ওই দোকান থেকে প্রায় বাকি নিত, তবে টাকাগুলো যথাযথ সময় তারা পরিশোধ করে উঠতে পারত না। অতঃপর বাইরে এসে হঠাৎ সে দেখতে পায় তার বোনের রেখে যাওয়া জুতোগুলো আর সেখানে নেই। আসলে সে দোকানের ভিতরে থাকার সময় একজন ময়লাওয়ালা এসে অন্যান্য সব ময়লার সাথে জুতোটাও নষ্ট ভেবে তার সাথে নিয়ে গিয়েছিল, যার ফলে রেখে যাওয়া স্থানে জুতোটা না পেয়ে ভীষণ টেনশনে পড়ে যায় আলী। সে এদিক ওদিক জুতোটা খুঁজতে শুরু করে, তবে এরই মাঝে ভুলবশত তার হাতে ধাক্কা লেগে সবজির ঝুড়িটা নিচে পড়ে যায়। সেটা দেখে দোকানদার এসে এবার আলীকে বকাঝকা করে সেখান থেকে তাড়িয়ে দেয়। বেচারা আর কি বা করবে, মন খারাপ করে অবশেষে সে বাড়ি ফিরে আসে। কিন্তু বাড়ি ফিরে এসে দেখতে পায় তাদের বাড়িওয়ালা তার মায়ের সাথে ঝগড়া করছে, কেননা গত 5 মাস ধরে তারা বাড়ি ভাড়া পরিশোধ করতে পারেনি। তখন আলী কোনো কথা না বলে চুপচাপ ভিতরে চলে যায়। তাকে দেখে ছোট বোন জেহেরা দৌড়ে এসে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি কি আমার জুতোটা ঠিকভাবে সেলাই করে এনেছো? আলী তখন জেহরাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জেহেরা ছিল নাছোড়বান্দা। সে বারবার একই প্রশ্ন করতে থাকে, কারণ বেচারির কাছেও আর কোনো জুতো ছিল না। তাই সে ওই একজোড়া জুতো সেলাই করে বহু বছর ধরে পড়ে যাচ্ছিল। আর তার বাবার এমনও সামর্থ্য ছিল না যে সে তার মেয়েকে একজোড়া জুতো কিনে দেবে। তো জেহেরার বারবার জিজ্ঞেস করাতে আলী অবশেষে বাধ্য হয়ে বলে দেয় যে আমি জুতোটা হারিয়ে ফেলেছি। আমি জুতোটা দোকানের বাইরে রেখেছিলাম, কিন্তু কিভাবে যে হারিয়ে গেল সেটা বুঝে উঠতে পারছি না। এই কথা শুনে জেহেরা কাঁদতে শুরু করে। সে ভাবতে থাকে আগামীকাল সে স্কুলে কি পড়ে যাবে। এখন বোনের কান্না দেখে আলী বলে ওঠে, বোন তুই কান্না করিস না, আমি যেভাবে হোক তোর জুতোটা এখন খুঁজে এনে দেব। এই কথা বলে সে আবারও দৌড়ে চলে যায় ওই দোকানে। এরপর সে আবারও গিয়ে ভালোভাবে পুরো জায়গাটা খুঁজতে শুরু করে। তবে তখনই দোকানদার তাতে বিরক্ত হয়ে যায় আর বকাঝকা করে আবারও একবার তাকে তাড়িয়ে দেয়। এরপর সেখান থেকে ফেরার পথে একটা বয়স্ক লোক আলীকে 1 বস্তা মিশ্রি দিয়ে বলে, এটা তোমার বাবাকে ভালোভাবে ভেঙে রাখতে বলবে, কেননা শুক্রবার মসজিদের অনুষ্ঠান আছে। আলী তখন তার কাছ থেকে মিশ্রির বস্তাটা নিয়ে সোজা বাড়ি চলে আসে। রাতে আলীর বাবা বাড়ি ফিরে ওই মিশ্রিগুলোকে টুকরো করছিল। তখন আলীর মা তাকে বাড়িওয়ালার ব্যাপারটা জানায়। এই সব কথাবার্তা শুনে আলীর বাবা সেই লোকটার উপরে প্রচন্ড রেগে যায়, কারণ আজ না হয় কাল তারা তো টাকা পরিশোধ করেই দেবে, সুতরাং অযথা বাড়িতে এসে এইসব ঝামেলা করার মানেটা কি? এরপর সে আলীকে ডেকে এনে প্রথমে ধমক দিতে শুরু করে। তাকে সে বলে যে তুমি আজ সারাদিন কোথায় ছিলে? তোমার মা এত অসুস্থ, তাকে তো একটু হেল্প করতে পারো তাই না? আলী তখন বাবার ভয়ে তার সাথে আজ কি ঘটে গেছে তার কিছুই বলতে পারে না, শুধু মুখ বুজে বেচারা কাঁদতে থাকে। এদিকে জেহেরা উঠান থেকে কাপড় তুলে ফেরার সময় সে বাইরে থাকা জুতোগুলোর দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে, সে তো এখনো তার জুতো খুঁজে পেল না, তাহলে কাল সে স্কুলে যাবে কি করে? এসব ভাবতে ভাবতে ভিতরে ঢুকলে তার মা তাকে বাবার জন্য 1 কাপ চা বানিয়ে আনতে বলে, এবং আমরা দেখতে পাই লক্ষ্মী মেয়েটা তখন খুব সুন্দর করে তার বাবার জন্য চা বানিয়ে নিয়ে আসে।
বাবা চায়ে চুমুক দিয়ে বলে, আমার মেয়ের হাতের চা তার মতোই অনেক সুন্দর, কিন্তু আমার মনে হচ্ছে এখানে একটু চিনি কম হয়ে গেছে। তখন জোহরা বলে, তাদের বাসায় অনেক দিন ধরে চিনি কেনা হয় না, তাই সে যেন তার সামনে থাকা মিশ্রি থেকে একটু চিনিতে মিশিয়ে নিয়ে সেটাকে মিষ্টি বানিয়ে ফেলে। তবে তখন তার বাবা বেশ কড়া গলায় বলে, না মা, এই চিনিতে হাত দেওয়া যাবে না, এটা একজনের আমানত, আর আমানতের খেয়ানত করা মহাপাপ। কিন্তু বাচ্চা মেয়েটা তবুও অবুঝ ভাষায় বলে, অল্প একটু চিনি দিলে কি ক্ষতি হবে বাবা? তখন বাবা বলে, অনেক বড় ক্ষতি হবে রে মা। আমানতের এক টুকরা যদি আমরা ব্যবহার করি তাহলে কিয়ামতের দিন আমাদের এর হিসেব দিতে হবে। তখন জেহরা বুঝতে পারে সত্যি এত অভাবে থাকা সত্ত্বেও জেহরার বাবা তাকে যেই শিক্ষাটা দিচ্ছে এটা সত্যি প্রশংসনীয়। এরপর রাতে দুই ভাই বোন পড়তে বসলে জেহরা খাতায় লিখে লিখে তার ভাইয়ের সাথে কথা বলতে শুরু করে, যাতে তার বাবা মা তাদের কথা বুঝতে না পারে। সে তার ভাইকে জিজ্ঞেস করে, আমার জুতোটা তো হারিয়ে ফেলেছো, তাহলে আমি কালকে কি পরে স্কুলে যাব? আলী তখন বলে, তুমি বাড়ির স্যান্ডেল পরে যেও। কিন্তু জেহরা তাতে রাজি হয় না। সে বলে, আমি কিন্তু বাবাকে সব বলে দেব। এই কথা শুনে আলী ভয় পেয়ে বলে, না না, বাবাকে কিছু বলো না, বাবার কাছে এমনিতে কোনো টাকা পয়সা নেই। আচ্ছা তুমি একটা কাজ করো, কাল তুমি আমার জুতো পরে স্কুলে যেও। এই কথা শুনে জোহরা বেশ অবাক হয়ে যায়। সে বলে, তোমার তো মাত্র একটাই জুতো, তাহলে তুমি কিভাবে স্কুলে যাবে? এখানে বলে রাখি যে তাদের স্কুলে জুতো ছাড়া বাচ্চাদেরকে ঢুকতে দেওয়া হতো না। আর ঘটনাক্রমে জেহরা আর আলী একই স্কুলে পড়তো। সেই স্কুলে সকালে ছিল মেয়েদের শিফট আর দুপুর থেকে ছেলেদের। তাই আলী বলে, সমস্যা নেই, সকালে তুমি জুতো পরে স্কুলে যাবে, এরপর তোমার ক্লাস শেষ হলেই ওই জুতো পরে আমি যাব। তখন ছোট্ট জেহরা একটু চিন্তায় পড়ে যায়। সে দেখে আলী তাকে রাজি করানোর জন্য একটা নতুন পেন্সিল উপহার দেয়, যদিও উপহার বলাটা ভুল হবে, আসলে এটা একটা ঘুষ ছিল আর কি। যাই হোক, জেহরাও এই পেন্সিলটা পেয়ে আলীর কথায় রাজি হয়ে যায়। ভিডিওর এই পর্যায়ে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত গেমিং অ্যাপের সাথে, যার অফিসিয়াল পার্টনার পিএসজি ও সিরিয়ায়। এই অ্যাপে তুমি সমস্ত ম্যাচের লাইভ ফলাফল দেখতে পারবে, এমনকি স্কোর অনুমান করে তুমি আয় করতে পারো আইফোন, ল্যাপটপ, বিএমডব্লিউ সহ নগদ পুরস্কার। এখানে রয়েছে চিকেন রুটের মতন জনপ্রিয় সব গেম, তাই এখনো যদি সেটা কেউ ট্রাই করে না থাকো তাহলে আমার প্রোমো কোড সিনে আর ব্যবহার করে পেয়ে যেতে পারো প্রথম ডিপোজিটে 200% বোনাস আপ টু 12,000 টাকা পর্যন্ত। আয়কৃত অর্থ বিকাশ, নগদ, রকেট সহ সকল প্ল্যাটফর্মে উইথড্র করতে পারবে সহজে। তাই যারা যোগ দিতে চাও তারা আমার পিন কমেন্টের লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করো আর প্রোমো কোড সিনে আর ব্যবহার করে বোনাস পাও। পরের দিন সকালে জেহরা আলীর জুতো পরে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। তবে এই জুতোগুলো তার জন্য একটু বড়ই হয়ে যাচ্ছিল, তবুও বেচারির তো আর কিছু করার নেই, তাই সে ওই অবস্থাতে স্কুলে চলে যায়। কিন্তু স্কুলে গিয়ে অন্যান্য বাচ্চাদের জুতো দেখে তার খুব অস্বস্তি লাগছিল। সব মেয়েদের পায়ে সুন্দর সুন্দর লেডিস শু, কিন্তু তার পায়ে ছিল তার ভাইয়ের একজোড়া জরাজীর্ণ কেটস। সেদিন তাদের স্কুলে স্পোর্টিং এর প্র্যাকটিস করানো হচ্ছিল। জেহরাও সেখানে উপস্থিত ছিল, তবে তার মনে ভয় হচ্ছিল যে না জানি জুতোটাকে নিয়ে তাকে কোন লজ্জায় পড়তে হয়, আর যদি কোনোভাবে জুতোটা খুলে যায় তাহলে তো আরো বড় বিপদ। এরই মাঝে হঠাৎ একটা মেয়ে প্র্যাকটিস করতে গিয়ে তার পা পিছলে পড়ে যায়। তখন টিচার সবার উদ্দেশ্যে বলে যে তোমরা সবাই আগামীকাল থেকে কেটস পরে আসবে, তাহলে খেলাধুলা করতে সুবিধা হবে। এই কথা শুনে জেহরার মুখে হাসি ফোটে, কারণ এখন তাকে খুব বেশি অস্বস্তিতে পড়তে হবে না, কারণ সবাই কেটস পরবে, অর্থাৎ তার মতোই জুতো পরে আসবে। এদিকে আলী স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে মাঝ রাস্তায় এসে জেহরার জন্য অপেক্ষা করছিল। স্কুল শেষ হওয়ার সাথে সাথে জেহরা দৌড়ে চলে আসে তার ভাইয়ের কাছে, আর আলী তখন দ্রুত তার কাছ থেকে সেই জুতোগুলো পরে স্কুলে দৌড় দেয়। কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গিয়েছিল। অ্যাসেম্বলি শেষ করে বাচ্চারা সবাই ক্লাসরুমে বসে পড়েছিল। ঘটনাক্রমে তাদের প্রিন্সিপাল আলীকে দেরি করে স্কুলে ঢুকতে দেখে ফেলে। তবে যেহেতু এটা প্রথম দিন ছিল তাই সে আর কোনো কিছু তাকে বলে না। সেদিন স্কুল থেকে ফেরার পর জেহরা আলীকে বলে, ভাইয়া তোমার জুতোটা অনেক ময়লা হয়ে গেছে আর দেখতে অনেক ছেঁড়া ফাটা, চলো আমরা এটাকে একটু পরিষ্কার করি। আলী তখন তার কথায় রাজি হয়ে যায় এবং দুজন মিলে জুতোগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে রোদে শুকোতে দেয়। পরিষ্কার জুতো জোড়া দেখে তারা এত বেশি খুশি হয় যেন মনে হয় তারা কোনো একটা মূল্যবান উপহার পেয়েছে। ঠিক এমন সময় হঠাৎ আলীর এক বন্ধু তাকে ফুটবল খেলার জন্য ডাকতে আসে। তবে আলী তখন তার মায়ের অসুস্থতার অজুহাত দিয়ে মানা করে দেয়,
যদিও তার খেলতে যেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু কথা হচ্ছে সে যাবে কিভাবে। তার জুতোগুলো একে তো জীর্ণ, তার উপরে এখন ভেজা, তাই বেচারা আবারও মন খারাপ করে এসে বসে পড়ে। রাতে তার পুরো পরিবার একসাথে খাবার খেতে বসে। তখন তাদের বাড়িতে থাকা ছোট্ট টিভিতে জুতোর একটা অ্যাডভার্টাইজমেন্ট চলছিল। আলী দেখতে পায় জেহরা সেই অ্যাডভার্টাইজমেন্টের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন বোনের মনের কথা সে বুঝে যায়, কিন্তু বেচারা কি করবে। তার পক্ষে তো তার বোনকে একজোড়া নতুন জুতো এনে দেওয়া সম্ভব নয়। এমন সময় তাদের বাবা বলে ওঠে, আমি সামনের মাসে বেতন পেলে ছেলেমেয়েকে কিছু উপহার দেব। তবে বাবার কথার দিকে দুই ভাই বোনের কারোরই খেয়াল ছিল না, কারণ তারা তো হারিয়ে যাওয়া জুতোটাই নিয়ে আফসোস করছিল। আসলে নিম্নবিত্ত মানুষের চাওয়াগুলো খুব সীমিত হয়, আর সেই শখগুলোর মধ্যে যদি একটা হঠাৎ পূরণ হয়ে যায় তাহলে তাদের আকাশ সমান খুশি হয়। যাই হোক, এদিকে দেখা যায় এই সব কিছুর মাঝে আলীর রোদে শুকিয়ে দেওয়া জুতোটার কথা পুরোই ভুলে যায়। এরপর মাঝরাতে হঠাৎ খুব জোরে বৃষ্টি নামে। তখনই জেহরার ওই জুতোগুলোর কথা মনে পড়লে সে ঘুম থেকে লাফিয়ে ওঠে, কিন্তু এত রাতে সে একা বাইরে যেতে সাহস পাচ্ছিল না। তাই সে আলীকে ঘুম থেকে ডেকে তুলে জুতোটা আনতে পাঠিয়ে দেয়। তবে দুঃখের বিষয়, ততক্ষণে জুতোটা আবারও পুরো ভিজে গিয়েছিল। তাই আলী সেটা বারান্দার এক কোণে সোজা করে রেখে দেয়, যাতে ভিতরে থাকা পানিগুলো বেরিয়ে যায়। পরের দিন স্কুলে যাওয়ার পথে জেহরা একটা নতুন জুতোর দোকান দেখে সেখানে থাকা সুন্দর সুন্দর জুতোগুলো সে দেখতে থাকে। এরপর একটা দীর্ঘশ্বাস ফেলে সেই স্কুলের দিকে রওনা দেয়। সেদিন তাদের স্কুলে ক্লাস টেস্ট নেওয়ার কথা ছিল। টিচার সবাইকে প্রশ্নপত্র দিয়ে উত্তর দিতে বলেন। তবে জেহরা তখন খুব বেশি চিন্তায় পড়ে যায়। সেটা কিন্তু পরীক্ষা নিয়ে নয়, বরং তার ভাইকে নিয়ে। কারণ সে যদি পুরো সময় ধরে পরীক্ষা দেয় তাহলে তার ভাইয়ের কাছে পৌঁছাতে দেরি হয়ে যাবে। তাই সে কোনো মতে প্রশ্নপত্র কমপ্লিট করে সবার আগেই খাতা জমা দিয়ে বেরিয়ে যায়। এরপর রুদ্ধশ্বাসে দৌড়াতে থাকে ভাইয়ের কাছে পৌঁছানোর জন্য। কিন্তু কথায় আছে না, তাড়াহুড়োর কাজ ভুল হয়। এখানেও তাড়াহুড়ো করতে গিয়ে বেচারা পড়ে যায় এক মহাবিপদে। তার পায়ের একটা জুতো খুলে পড়ে যায় ড্রেনের ভিতর। গত রাতে যেহেতু অনেক বৃষ্টি হয়েছিল, তাই সেই পানির স্রোতে জুতোটা দ্রুত গতিতে ভেসে যেতে থাকে। জেহরা তার ভাইয়ের জুতোটা উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই সে সেটা উদ্ধার করতে পারে না। এক পর্যায়ে সে হার মেনে ড্রেনের পাশে বসেই কান্না শুরু করে। তখন একজন মাঝবয়সী লোক এসে তাকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে। লোকটা ভীষণ ভালো ছিল। সে মেয়েটাকে সাহায্য করার জন্য একটা লাঠি নিয়ে জুতোটা তোলার চেষ্টা করে, কিন্তু সেও জুতোটা উদ্ধার করতে ব্যর্থ হয়। ভাগ্যক্রমে সেই সময় একজন ক্লিনার ড্রেনটা পরিষ্কার করছিল। সে ওই জুতোটা ড্রেন থেকে বের করে এনে জেহরাকে দিয়ে দেয়। মেয়েটা তখন কোনো মতে সেই জুতোটা পরে চলে যায় তার ভাইয়ের কাছে। এদিকে আলীকে জুতোটা খুলে দিয়ে জেহরা মন খারাপ করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আলী তখন জিজ্ঞেস করে, কি ব্যাপার, আজকে আসতে এত দেরি হলো যে? জবাবে জেহরা জানায়, আমি তোমার এই ছেঁড়া জুতো পরে আর স্কুলে যাব না ভাইয়া, আমার খুব লজ্জা লাগে। আমি আজই বাবাকে বলে একটা নতুন জুতো কিনে দিতে বলবো। এই কথাটা শুনে আলী যেন আটকে ওঠে। সে বলে, খবরদার, বাবা যেন ভুলে ওইসব কথা জানতে না পারে। এমনি বাবার কাছে এখন কোনো টাকা নেই, তুমি বললে হয়তো ধার দেনা করে কিনে দেবে, কিন্তু এরপর আমরা পরিশোধ করব কি করে? ভাইয়ের কথা শুনে জেহরা তখন একেবারে চুপ হয়ে যায়, আর আলী দৌড়ে চলে যায় স্কুলের উদ্দেশ্যে। সেদিনও প্রিন্সিপাল তাকে দেখে ফেলে এবং আলীকে ডেকে জিজ্ঞেস করে, তোমার স্কুলে আসতে তো দেরি হলো কেন? যবে আলী ভয়ে ভয়ে জানায়, আমি স্কুলে আসার সময় পড়ে গিয়েছিলাম স্যার, তাই আসতে একটু দেরি হয়ে গেছে। কিন্তু প্রিন্সিপাল তার কথা বিশ্বাস করে না। তিনি বলে ওঠে, ট্রেনে পড়ে গিয়ে থাকলে তোমার প্যান্ট ভেজেনি কেন? এই কথা শুনে আলী আর কিছু বলতে পারে না। এরপর সে আলীর পকেটে হাত ঢুকিয়ে তার মোজা জোড়া খুঁজে পায়। সেটা দেখিয়ে দিয়ে সে বলে, অদ্ভুত ব্যাপার, জুতো ভিজেছে অথচ মোজা ভেজেনি, এ যে কিভাবে সম্ভব? ভয়ে তখন আলীর মুখ থেকে আর কোনো কথা বের হয় না। তাই প্রিন্সিপাল আর কোনো কথা না বেরিয়ে তাকে ক্লাসে পাঠিয়ে দেয়। সেদিন ক্লাসে তাদের পরীক্ষার ফলাফল দেওয়া হয়। আলী সেই পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করে, আর এই খুশিতে তার টিচাররা তাকে একটা কলম গিফট করে।
এবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে তার দেখা হয় জেহেরার সাথে। সে তখন তার পুরস্কার পাওয়া কলমটা তার বোনকে দিয়ে দেয়। এখন সকালবেলা বকা খেয়ে জেহেরা আলীর উপরে একটু রেগেছিল, কিন্তু ভাইয়ের কাছ থেকে কলম উপহার পাওয়ার পর তার সব রাগ পানি হয়ে যায়। পরের দিন জেহেরা স্কুলে গিয়ে অ্যাসেম্বলিতে দাঁড়ানো অবস্থায় সবার জুতোর দিকে তাকাতে থাকে। সবাই খুব সুন্দর সুন্দর জুতো পরে এসেছিল সেদিন, তবে তার মাঝে সেই ব্যাচের একটা ছেঁড়া ফাটা জুতো পরে আছে। আর এই সব নিয়ে ভাবতে ভাবতেই হঠাৎ জোহা নামের এক মেয়ের পায়ে থাকা গোলাপি জুতোর দিকে তার নজর পড়ে। তবে ভালোভাবে লক্ষ্য করে সে বুঝতে পারে যে এইটাই হচ্ছে তার জুতো। সে প্রচন্ড অবাক হয়ে যায় যে কিভাবে তার জুতো জোহার পায়ে এলো। তখন থেকেই সে জোহাকে ফলো করতে শুরু করে। ক্লাসের ব্রেকের সময় সে মেয়েটার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু মুখ ফুটে কোনো কথা বলে না। অতঃপর স্কুল শেষে জেহেরা জোহাকে ফলো করতে করতে তার বাড়িতে পৌঁছে যায়। তবে ভিতরে প্রবেশ করার মতন সময় তার হাতে ছিল না, তাই সে সবকিছু উপেক্ষা করে দৌড়ে চলে যায় তার ভাইয়ের কাছে। সেদিনও আলী স্কুলে পৌঁছাতে দেরি হয়ে যায়, আর এবার প্রিন্সিপাল আর তাকে ছাড় দেয় না। সে কঠোর ভাষায় বলে, আজ তুমি ক্লাসে ঢুকতে পারবে না, কেননা আগে তোমার অভিভাবককে তোমার এখানে নিয়ে আসতে হবে। ছোট্ট আলী তার কথা শুনে ভয় পেয়ে যায়। তার দু চোখ পানিতে ছলছল করে ওঠে, কিন্তু প্রিন্সিপালের মনে কোনো দয়া হয় না, কেননা তার মনে হচ্ছিল আলী নিশ্চয়ই স্কুলের নাম করে কোথাও আড্ডা বা খেলাধুলা করে। এই সব কিছু দেখে আলী যখন মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, তখনই তার ক্লাস টিচার তাকে দেখতে পায়। লোকটা আলীকে সাথে করে নিয়ে গিয়ে প্রিন্সিপালকে বলে, স্যার, ও ভীষণ ভালো স্টুডেন্ট, নিশ্চয় কোনো সমস্যা হয়েছে, তাই ওর স্কুলে আসতে হয়তো দেরি হয়ে যাচ্ছে। এবারের মতন প্লিজ আপনাকে মাফ করে দিন। এই সব কথা শুনে প্রিন্সিপাল এবার রাজি হয়ে আলীকে ক্লাসে পাঠিয়ে দেয়। অতঃপর আলী সেদিন স্কুল থেকে ফেরার পর জেহেরা তাকে সঙ্গে নিয়ে জোহাদের বাড়িতে যায় তার জুতো উদ্ধার করার জন্য। কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে জোহার বাবা একজন অন্ধ লোক। সেটা দেখে আলীদের খুবই মায়া হয়। তারা মনে মনে ভাবে যে হয়তো এই মেয়েটা তাদের থেকেও বেশি গরিব, তাই তার জুতোটা খুব বেশি প্রয়োজন। এই কথা শুনে তারা দুই ভাই বোনই আবার বাড়ি ফিরে আসে। আসলে চিন্তা করো বাচ্চাদের মন কতটা নরম আর নিষ্পাপ হয়। যাই হোক, পরের দিন আলীদের এলাকার মসজিদে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আলী তার বাবাকে সাহায্য করছিল। তখন এক লোক আলীর বাবাকে বলে, আমি তো এতদিন মালির কাজ করতাম, কিন্তু এখন কাজটা ছেড়ে দিতে যাচ্ছি, সুতরাং আমার কাছে যে সব জিনিসপত্র আছে সেগুলো তুমি রেখে দিতে পারো, হয়তো তোমার কোনোদিন কোনো কাজে আসবে। এই সব কথাবার্তা শুনে আলীর বাবা খুশি হয়ে সেগুলো নিয়ে বাড়ি চলে আসে। আসলে ওই লোকটা শহরে গিয়ে বিভিন্ন বাড়িতে মালির কাজ করে বেড়াতো, তাই আলীর বাবাও সিদ্ধান্ত নেয় সে তার কাজের ফাঁকে ফাঁকে শহরে গিয়ে মালির কাজ করবে। আর যেমন কথা তেমনই কাজ। পরের রবিবারের ছুটির দিনে আলী আর তার বাবা রওনা হয়ে যায় শহরের উদ্দেশ্যে। সেখানে গিয়ে তারা বাড়ি বাড়ি তাদের কাজ খোঁজ করতে থাকে, কিন্তু কোথাও কোনো রেসপন্স পায় না তারা। অনেকটা সময় এভাবে ঘোরাঘুরির পর এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে রাস্তার পাশে বসে পড়ে। আলীর তখন খুব পিপাসা পেয়েছিল, তাই তখন সে একটা বাড়ির সামনে পানির কল দেখে সেখানে পানি খেতে যায়। ঠিক সেই মুহূর্তেই সেখানে লাগানো ইন্টারকমে একটা বাচ্চা তার কথা শুনতে পায়। সে বাচ্চাটা ইংলিশে বলছিল, তুমি কে, কেন এখানে এসেছো? আলীর বাবা তো ইংরেজির কিছুই বুঝে উঠতে পারে না, তবে আলী ছিল খুব ভালো স্টুডেন্ট, যার ফলে সে ইংরেজি সব বুঝতে পারে। তাই সে খুবই শান্তভাবে উত্তর দেয়, আমার নাম আলী। তখন বাচ্চাটা বলে ওঠে, তার কোনো খেলার সাথী নেই, সে কি তার সাথে খেলবে? উত্তরে আলী বলে, আমি তখন খেলতে পারবো না, আমি আমার বাবার সাথে মালির কাজ খুঁজতে এসেছি, তোমাদের বাড়িতে যদি কোনো কাজ থাকে তাহলে আমাকে বলতে পারো। বাচ্চারা তখন আর কিছু বলে না। এখানেও রিজেক্ট হয়ে আলী মন খারাপ করে তার বাবার সাথে সেখান থেকে চলেই যাচ্ছিল। ঠিক এমন সময় সেই বাচ্চাটা তাকে আবারও ডাক দেয়। সে এবার তার সাথে করে তার দাদুকে নিয়ে এসেছিল। বৃদ্ধ লোকটা আলীর বাবাকে বলে, আমাদের একজন মালির খুবই প্রয়োজন, তুমি কি কাজ করতে পারবে? আলীরা এই কথা শুনে ভীষণ খুশি হয়ে যায়। তখন লোকটা তাদেরকে বাড়ির ভিতরে নিয়ে যায়। সেখানে গিয়ে আলীর বাবা তার কাজে লেগে পড়ে, আর ওই বাচ্চাটা আলীকে নিয়ে যায় তার সাথে খেলার জন্য। এভাবে বেশ কয়েক ঘন্টা হাড় ভাঙা খাটুনি করে মোটামুটি একটা ভালো পারিশ্রমিক পায় তারা। সেই টাকা নিয়ে তারা খুশি মনে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ি ফেরার পথে আলীর বাবা তার ছেলের উপর খুবই খুশি হয়। তারা বাবা ছেলে মিলে প্ল্যান করেছিল যে ওই টাকা দিয়ে তারা কি করবে,
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তাদের সাইকেলটা রাস্তার মাঝখানে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয় আর তারা দুজনেই বেশ আহত হয়ে পড়ে। এতে করে ওই টাকাটা তাদের চিকিৎসা আর সাইকেল ঠিক করানোর পিছনেই খরচ হয়ে যায়। এদিকে পরের দিন জেহরা স্কুলে দৌড়াদৌড়ি করতে গিয়ে আলীর দেওয়া সেই কলমটা হঠাৎ নিচে পড়ে যায় আর সেটা দেখতে পায় জোহা। সে কলমটা তুলে নিয়ে জেহরাকে পিছন থেকে ডাকতে শুরু করে, কিন্তু জেহরা সেটা লক্ষ্য করেনি। সেদিন আবার আলীর সেকশনে স্পোর্টস কম্পিটিশনে সিলেকশন চলছিল। আলীর খুব ইচ্ছা ছিল খেলায় নাম লেখানো, কিন্তু তার কাছে ভালো জুতো না থাকায় সে পিছুপা হয়ে যায়। পরের দিন স্কুলে যাওয়ার পর জয়া জেহরাকে তার কলমটা ফেরত দেয়। তখন জেহরা হঠাৎ তার পায়ের দিকে তাকালে দেখতে পায় জয়া নতুন একটা জুতো পরে এসেছে। এই দৃশ্য দেখে জেহরা তখন কৌতূহলবশত তাকে জিজ্ঞেস করে, তোমার পায়ে আগের দিন যে জুতোটা দেখেছিলাম সেটা কোথায়? তখন জয়া বলে, সেটা তো অনেক পুরাতন হয়ে গিয়েছিল, তাই আমার বাবা সেটাকে ফেরিওয়ালার কাছে বিক্রি করে দিয়েছে। এই কথাটা শুনে জেহরা এবার প্রচন্ড কষ্ট পায়। যে জুতোর জন্য তারা এত কষ্ট করেছে সেই জুতোই নাকি কারো কাছে ফেলনা, আর সেই ফেলনা জুতোর জন্য তারা দুই ভাই বোন রীতিমতো যুদ্ধ করে যাচ্ছে। ব্যাপারটা আসলে খুব কষ্টের এবং অদ্ভুত, তাই না? বাচ্চা দুটো সামান্য একটা জিনিসের জন্য কত টাকা কষ্ট করে যাচ্ছে। এদিকে আলী সেদিন স্কুলে গিয়ে নোটিশ বোর্ডে স্পোর্টস এর পুরস্কারের তালিকা দেখতে পায়। সেখানে প্রথম এবং দ্বিতীয় স্থানে বিজয়ীদের জন্য বেশ ভালো কিছু পুরস্কার নির্ধারণ করা ছিল, কিন্তু সেদিকে নজর না দিয়ে আলীর চোখ চলে যায় তৃতীয় পুরস্কারে, কারণ এই থার্ড পুরস্কার হিসেবে বিজয়ীকে দেওয়া হবে এক জোড়া নতুন জুতো। ব্যাস সেটা দেখেই আলী মনে মনে ঠিক করে নেয় তাকে যেভাবেই হোক এই প্রতিযোগিতায় অংশ নিতেই হবে এবং এই প্রতিযোগিতায় অংশ নিয়ে তাকে থার্ড পুরস্কারটায় জিততে হবে। তাই সে সোজা চলে যায় তার স্পোর্টস টিচারের কাছে নাম লেখাতে, কিন্তু তখন তার টিচার রাজি হচ্ছিল না, কারণ অলরেডি তাদের সিলেকশন কমপ্লিট হয়ে গিয়েছিল। এই কথা শুনে আলী এবার নিজের ইমোশনকে কন্ট্রোল না করতে পেরে কান্নায় ভেঙে পড়ে। সে হাত জোর করে তার টিচারকে রিকোয়েস্ট করতে থাকে। এরপর তার মুখের দিকে তাকিয়ে শেষমেশ টিচাররা তাকে একটা সুযোগ দিতে রাজি হয়। তবে শর্ত ছিল আলীকে আগে নিজের ট্যালেন্ট প্রমাণ করতে হবে। যথারীতি টিচার তাকে মাঠে নিয়ে যায় তার দৌড়ের স্পিড টেস্ট করার জন্য। সেখানে আলীর দৌড়ের কৌশল আর স্পিড দেখে সে নিজেও ইমপ্রেস হয়ে পড়ে। আসলে দৌড়াদৌড়িতে আলীর বেশ ভালো অভিজ্ঞতা ছিল, কারণ আমরা প্রথম থেকে দেখে এসেছি যে সে প্রতিদিন স্কুলে কিভাবে দৌড়ে যেত, আর আজ তার সেই কষ্টটায় কাজে লেগে গেছে। এরপর আলী বাড়ি ফিরে এসে খুশি মনে জেহরাকে জানায় সে দৌড় প্রতিযোগিতায় নাম দিয়েছে, আর সে যদি এবার থার্ড পুরস্কারটা পেয়ে যায় তাহলে তার বোনের জন্য একজোড়া সুন্দর জুতো সে নিয়ে আনতে পারবে। এই সব কথাবার্তা শুনে জেহরা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে কি, তুমি কি প্রথম হতে চাও না? জবাবে আলী হেসে বলে, আরে বোকা, প্রথম হলে তো আমি তোকে জুতো দিতে পারবো না, আমি তো এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছি শুধু তোর জুতোর জন্যই। ভাইয়ের কথা শুনে জেহরাও খুব খুশি হয়ে যায়। এরপর তারা প্রতিযোগিতার দিন পর্যন্ত অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে প্রতিযোগিতার দিন চলে আসে। সেখানে শুধু আলীদের স্কুল নয়, অন্যান্য অনেক স্কুলও অংশ নিয়েছিল। অতঃপর তাদের সবাইকে এক জায়গায় জড়ো করা হয় 400 মিটার দৌড়ের একটা প্রতিযোগিতার জন্য। এভাবেই শুরু হয়ে যায় জুতো জিতে যাওয়ার এক অবিশ্বাস্য দৌড়। কিন্তু দুঃখের বিষয়, প্রথম দিকে আলী খুব পিছিয়ে পড়ে। তবে তখনই তার মনে পড়ে যায় তার বোনের কথা। তাকে যেভাবেই হোক তৃতীয় স্থান অর্জন করতেই হবে, অন্যথায় তার বোনের জন্য জুতো সে নিয়ে যেতে পারবে না। তাই সে তার সর্বোচ্চ শক্তি এবং জান প্রাণ দিয়ে দৌড়াতে শুরু করে। কিন্তু দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে সে সবার আগে চলে যায়। ঠিক তখনই তার মনে পড়ে যে আরে, আমার তো প্রথম হলে চলবে না, আমাকে যে করেই হোক তৃতীয় হতে হবে। তাই এই কথা ভেবে সে এবার একটু স্লো হয়ে যায়। কিন্তু স্লো হওয়ার সাথে সাথে তৃতীয় স্থানে থাকা ছেলেটা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার কারণে আলী এবার আবারও পিছনে পড়ে যায়। কিন্তু তাকে দমে গেলে চলবে না, তাই সে আবারও উঠে শুরু করে প্রাণপণ দৌড়ানো। আর এবার তার কোনো কিছুর দিকেই খেয়াল ছিল না। সে দৌড়াতে দৌড়াতে ফিনিশিং লাইনে পৌঁছে যায়। তখন টিচাররা খুব খুশি হয়ে তাকে ঘাড়ে তুলে নাচতে শুরু করে। আলীও সেটা দেখে বেশ খুশি হয়। সে টিচারকে হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করে যে, স্যার, আমি কি তৃতীয় হতে পেরেছি? তবে টিচাররা হেসে বলে, আরে বোকা, তুমি তৃতীয় হতে যাবে কেন?
তুমি তো প্রথম হয়েছো। আলীর প্রথম হওয়াতে টিচাররা সবাই ভীষণ খুশি হয়ে যায়, কারণ এটা তাদের স্কুলের জন্য ছিল খুবই গর্বের ব্যাপার। কিন্তু এদিকে আলীর খুশিটা নিমিষেই উধাও হয়ে যায়, কারণ এখন সে চাইলেও আর জুতোটা পাবে না, যার কারণে বেচারা মন মরা হয়ে প্রথম পুরস্কার নিয়ে বাড়ি ফিরে আসে। চিন্তা করো, এত কষ্ট করার পরেও আলীর সম্ভব হলো না তার ছোট্ট বোনের জন্য এই জুতোটা নিয়ে আসতে। ভাগ্য কি নিষ্ঠুর সত্যি হয়, তাই না? যাই হোক, এদিকে দৌড়াতে গিয়ে তার পায়ে ফোসকা পড়ে গিয়েছিল। এরই সাথে সাথে তার নিজের জুতোটাও এবার একেবারেই ছিঁড়ে যায়। তাই সে রাগ করে জুতোটা খুলে রেখে পুকুরের পানিতে পা ভিজিয়ে বসে থাকে। এদিকে তার মন খারাপ দেখে জেহেরাও বুঝতে পারে যে তার ভাই তার জন্য জুতোটা আনতে পারেনি, কিন্তু তারপরেও সে তার ভাইয়ের মন খারাপের কথা ভেবে কোনো কিছু বলে না। তবে অন্যদিকে আমরা দেখতে পাই তাদের বাবা টাকা পেয়ে সোজা চলে যায় জুতোর দোকানে। এরপর সেখানে গিয়ে দুই ভাইয়ের জন্য জুতো কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ওই যে একদিন সে বলেছিল না, বেতন পেলেই সে বাচ্চাদের জন্য কিছু উপহার কিনবে, কিন্তু সে যে এই জুতোই কিনবে সেটা কে জানতো। এদিকে বাচ্চাগুলো জুতোর জন্য মন খারাপ করে বসে আছে, আর অন্যদিকে তাদের বাবা তাদের পছন্দের জিনিসটাই নিয়ে বাড়ি ফিরছে। এভাবেই হয়তো স্রষ্টা আমাদের ছোট ছোট ইচ্ছেগুলোকে পূরণ করে দেয়। আর ঠিক এই মুহূর্তের মধ্যে দিয়ে এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়। কি বুঝতে পারলে তো? তুমি যার জন্য খুবই ছুটাছুটি করছো, একদিনে হয়তো সেই জিনিসটা তোমার ভাগ্যে জুটবে না, কিন্তু সৃষ্টিকর্তা যদি তোমার নসিবে লিখে রাখে তাহলে ঠিকই এক সময় সেটা তোমার হাতে আপনা আপনি ধরা দিয়ে যাবে। আর ঠিক এমনই একটা সুন্দর মেসেজের মধ্যে দিয়ে এই মুভিটাও এখানেই শেষ হয়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।